হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেবিদের সেরিলাক কীভাবে বাসায় তৈরি করবেন। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়ে আমি যে উপকরণটা নিয়েছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে এখানে ভাতের চাল, যেটা আমরা রেগুলার খাই, আর পোলাওর চাল, গম, আর এখন আমি বিভিন্ন রকমের ডাল দিব। প্রথমে দিয়েছিলাম চনার ডাল, আর এখানে হচ্ছে মুগ ডাল, এখানে মসুরের ডাল, এখানে কাবলির বুট যেটা বলে, যেটা আমরা যে চটপটি খাই সেটা, আর হচ্ছে কাজু বাদাম, কাঠবাদাম, দেশি বাদাম, পিস্তা বাদাম, আর দিব কিশমিশ। আপনারা চাইলে আরও অনেক কিছু আছে, সেটাও অ্যাড করতে পারেন। আমি এতগুলো দিইনি, আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই দিয়েছি। এইভাবে ভালোভাবে একটু মিশিয়ে নেব, তারপর ভালোভাবে একটু ধুয়ে নেব। এখানে আমি প্রথমে একটা পাত্রে ঢেলে নেব, তারপর ভালো করে একটু মলে ধুবো, ঠিক আছে, যাতে কোনো ময়লা কোনো কিছু না থাকে। এই যে আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে, এখন আমি আবার একটু ধোবো, আর এখান থেকে আমি পানিটা ঝরিয়ে নেব, ঠিক আছে। আর এখানে যতটুকু গায়ে গায়ে পানি আছে সেটা আমি একটা তাওয়ালের মধ্যে রেখে আমি ভালোভাবে একটু মধ্যে একটু পানিটা ঝরিয়ে নেব, ঠিক আছে, যাতে কোনো পানি না থাকে। তা আমি অল্প অল্প করে দিতেছি, যাতে কোনোভাবেই কোনো পানি না থাকে। এই যে দেখেন, আমার অনেকটা পানি আমার শুকিয়ে গিয়েছে, চালটা ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এগুলা রোদ দিব। কিন্তু এগুলা একটা পাতলা করে রোদ দিতে হবে, তাহলে আমারটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তা আমি ভালোভাবে আমার এটা শুকাতে 2 দিন লেগেছে। আমি 2 দিনের রোদে দিয়েছি ভালোভাবে। তারপর আমি একটু ভালোভাবে যাতে ব্লেন্ডারটা হয়, তার জন্য তারপরে আমি লো হিটে এটা একটু ভেজে নেব, যাতে একটু মচমচে হলে ব্লেন্ডার করতে সুবিধা হয়, যার কারণে আমি একটু লো হিটে এটা ভেজে নেব। এই যে আমার ভাজা শেষ, আর আমি এখন একটু ঠান্ডা করে নেব। আর এখন আমি এগুলো ব্লেন্ডারে দিয়ে দেব, গুঁড়া করে নেব সুন্দর মতো, যাতে ব্লেন্ডটা ভালোভাবে হয়। একটু সময় নিয়ে করতে হবে। এই যে আমার ফাইনাল লুক। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।